মর্নিং। একটা নতুন দিন, নতুন সকাল, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো চলো, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে আগেই মনে পড়ে গেছে যখন ভিজিয়ে দিই মটরটা, আজকে ঠিক করেছি একটু ঘুগনি করব। অনেক সময় কি হয় বলো তো, মানে বেশিরভাগ সময়তেই আমার ঘুগনি যে করব সেটা লাস্ট মোমেন্টে মনে পড়ে, তখন সেই ফুটন্ত গরম জলে ভিজিয়ে অনেকগুলো সিটি মারতে হয়। তা আজকে দেখছি সকালবেলা উঠেই মনে পড়ে গেছে যে আজকে ঘুগনি করব, তাই সকাল সকাল ঘুগনি মটরটা ভিজিয়ে দিয়ে আমি একটু বাজার চলে এসেছি। যেহেতু এখন সুদিন নেই, তাই জন্য আমি একটু বাজারে এসেছি। বাজার থেকে দেখি একটু চিকেন তো নেবই, কারণ জিম্মা তো চিকেন ছাড়া খেতে পারবে না। তো চিকেন নেবো, আর মাছ দেখছিলাম, তা মাছ, তবে মাছ আর নিইনি, কারণ আমরা দুজন মাছ না হলেও চলবে। সুবীর আজকেই রাত সন্ধ্যেবেলা এসে যাবে, তারপরে ও মাছ তো কাল পরশু করে নিয়ে আসতেই পারবে। কত করে দিচ্ছ গো কড়াইশুঁটি? 500 1 কেজি দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও। একটু শিম দিয়ে দিও অল্প। বেগুন লাগবে? হ্যাঁ, বেগুন বেগুন ভালো? হ্যাঁ, পোড়া খাওয়ার বেগুন। ভাজা খাওয়ার নয়? হ্যাঁ, ভাজাও খেতে পারবে, পোড়াও খেতে পারবে। তা দাও একটু ভালো দেখে। শিং আর না শিম বেশি খেতে পারবে। বেগুন খুব ভালো বেগুন। ওটা কি দিলে? এটা? এটা বুনি কাটা। না, দেখতে বাজে, বড় দেখে দাও, বড় দেখে। বেশি বেগুন না, কালকে ছিলাম না কত মাল দিয়ে কি করে। হ্যাঁ, এই দেখো না, এই মাসি আমায় জোর করে করে দিয়ে দেয়। দাদা, হ্যাঁ দাদা, তাই না? আলু 7 টাকা কিলো। 1 কিলো দেবো টমেটো না 500? ওই যা হয়েছে দাও। বলছি না, আমি আর মেয়ে খাবো, দাদা নেই। সে বুঝতে পারছি, আবার 1 কিলো করছে। একটা দিয়ে দিলাম। কেন, খুব কম হয়ে গেছে? 10 টাকা কেজি? না না, একা একা বাজার গেছিলাম, এত বাজার করে ফেলেছি না, আর নিয়ে আসতে পারছি না, বাইকে বসিয়ে আনতে পারছি না। এতে দাঁড়াও দেখাই, অনেক জানি ফুলগুলো এনেছি। ফুলগুলো না আজকে ভালো ফুল পাইনি, বলছে বিবেকানন্দের জন্মদিন জন্যে ভালো ফুল মানে দাম বেশি, ভালো ফুল সব বিক্রি হয়ে গেছে এরকম। তাও আমি 9:30টায় গেছি। বেগুন দেখো, দেখবে তোমার নিজের যেটা ভালো লাগা সেটা যদি তুমি একটু দিনে একবারও একটুখানি সময়ের জন্যও করতে পারো না, তাহলে দেখবে অনেকটা মনে পজিটিভিটি বজায় থাকে। আমার যেমন ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, আর যখন এই শীতকালে না খুব ভালো এই ফুলগুলো পাওয়া যায়, একটু ফুল দিয়ে ঘর সাজাতে পারলে না আমার যেন মনে হয় পুরো বাড়িটা একটা পজিটিভ ভাইবস চলে আসছে। যখনই ওই চোখ পড়ে ওই ফ্রেশ ফ্লাওয়ারের দিকে, দেখবে মনটাও কতটা ফ্রেশ হয়ে যায়। তবে আজকের ফুলগুলো নিয়ে আমার খুব একটা মন শান্তি হয়নি গো, কারণ দেখবে নীল রং, ওই কিরকম একটা রং করা ফুল, মানে ন্যাচারাল নয়, কালার দেওয়া। কিন্তু আর কোনো রকম চন্দ্রমল্লিকা ছিল না আজকে। বলছে যে বিবেকানন্দের জন্মদিন জন্যে সব নাকি তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। যাই হোক, তবুও এই যে ফুল দিয়ে সাজালাম, দেখো মনটা কত ভালো লাগছে। আর শুধু যে ঘর মানে ডাইনিং টেবিল বা ড্রয়িং রুম আমি সাজাই তা কিন্তু নয়, আমি কিচেনটাতেও একটু একটু ফুল গাছে ফুটুক। আমার একটু না হয় খুব দামি ফুল নয়, নয়নতারা ফুল যেগুলো সবসময় পাওয়া যায়, সেগুলো দিয়ে হলেও আমি কিচেনটাকে একটুখানি সাজিয়ে রাখি। কিচেনেই তো লক্ষ্মী বিরাজ করে বলো, কাজে কিচেনটাকে কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে রাখলে, পরিষ্কার করে রাখলে, দেখবে রান্না করতে, কাজ করতেও অনেক বেশি উৎসাহ লাগে। এই দেখো বাজার, বেগুনগুলো এত ভালো লাগলো না দেখে, কি ভালো বেগুন, বাপরে বাপ। আমি এখন সকালেও একটা ব্রকলি এনেছি। ব্রকলি খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু আর কেউ খুব একটা খেতে চায় না, তবু এনেছি। তুমি খাও? ঠিক আছে, তোমায় দেবো তাহলে।
ব্রকলি, হ্যাঁ গাজর, বিট গাজর দিয়ে আজকে স্যুপ করব। চলো আজকে হচ্ছে ডিমের ডালনা। তো ডিমের ডালনাটা করবো আমি 11 হানিকম কড়াইটাতে। আল্লাহ, চলো ভাত বসানো হয়ে গেছে, এদিকে মটর সেদ্ধ হয়ে গেছে, কাজ রেডি। এইটা চিলি চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এই দেখো আজকে আলু দিয়ে ঘুগনি করেছি। মানে অন্যদিন আমি ঘুগনিতে খুব একটা আলু দিই না, এটা রাত্রের জন্য তো আলু দিয়ে ঘুগনি। মানি মুড়ি দিয়ে ভালোবাসে। আর এই যে চাটনি হয়ে গেল, টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি, আর এই ডিম কষা। তো এখন বাজে 2:45। আমার ওদিকে সব কাজ সারা, জিম্মাকে পড়তে নিয়ে গেছিলাম, পড়ে আসলো, এসে খেতে দিলাম। আজকে তো দেখলো ওই ডিমের ডালনা ভাত খেলো, খেয়ে এখন আমারও খাওয়া গেছে, মানি খেয়ে শুয়ে পড়েছে, জিম্মা ওই ঘরে পড়তে বসেছে। এতক্ষণে আমি একটা গ্রিন টি বানিয়ে নিয়ে এই নতুন কাপে, আর এই দেখো আমার এখন আমি কাজে বসেছি। এইখানে সব সেট আপ তৈরি করেছি। তো এই দেখো এইখানে এবার সেট আপ নিয়ে বসেছি, আমি করব। তারপরে এটা করতে করতেই ধরো এই দুটো চ্যানেলে দুটো ভিডিও শ্যুট করব, পোস্ট করব, আপলোড করব, থাম্বনেল বানাবো, এই করতে করতেই আমার বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাবে। তো চলো আমার কাজকর্ম একটু শেষ হলো, এবার এসছি। হ্যাঁ কি কড়াইশুঁটি ছাড়াবে? দাঁড়াও ঝুড়ি দিচ্ছি। মানিকে এক ঝুড়ি কড়াইশুঁটি দিয়ে বলেছি তুমি যখন তোমার টাইম হবে ছাড়িয়ে দেবে। আর একটা ঝুড়ি দিয়েছে, একটার মধ্যে খোসা রাখবে আর একটার মধ্যে কড়াইশুঁটি রাখবে। এই জন্য যেটা দার্জিলিং টি তোমাকে চিনি দিইনি, দেবো? না না ঠিক আছে, একদম চিনি দিলে আবার অম্বল টম্বল হয় বড্ড। তো সাদা কেন? চলো মাইক শুরু হয়ে গেল। আমাদের এখানে কালকে পৌশালি আসবে, সেই জন্য আজকে থেকে সে মাইকের টেস্টিং শুরু হয়েছে। মানে এখন আর মানে ব্লগ করতে গেলেই মুশকিল, ভয়েস ওভার দিয়ে দিয়ে করতে হবে। এই জন্য তো আমি ভয়েস ওভার দিয়ে করি, এখানে কিছু না কিছু লেগেই থাকে অনুষ্ঠান। ওই দেখো সুবীর এসে গেছে, এসে গেছে। আর ওই যে জিম্মার জন্য কি এনেছে কি এনেছো কি এনেছো করছে। তাই দেখো একটা মিষ্টি প্যাকেট, বলরাম মল্লিকের মিষ্টির প্যাকেট। জিম্মা আগেই টেস্ট করছে, নতুন গুড়ের সন্দেশটা ভালো। আর এরকম একটা সিপার, মা পিনাট বাটার দিয়ে ব্রেড খাবো। খাবি পিনাট বাটার আর ব্রেড? তুই বার কর। এইখানে এটা চার্জে বসিয়ে রেখেছি, দেখো না মানে চার্জ ফুরিয়ে গেছে। ব্রেড ব্রেড কর, তাহলে তুই বানিয়ে নে না, মানা বানিয়ে নিবি। এই পিনাট বাটারটা খুব ভালো খেতে। ভালো খেতে? এটা দিশানো পিনাট বাটার, এই যে
ক্রাঞ্চি পিনাট বাটার নিয়ে যা, তুই ব্রেডের মধ্যে লাগিয়ে খেয়ে নে। ব্রেডটা মাইক্রোওভেন করে নিবি নাকি এমনি সেঁকবি? সেঁকবো। তো সেঁকে নে, করে নে, খেয়ে নে মানা। তো এই দেখো আমি চিলি চিকেন বানিয়েছিলাম আর সুবীর একটু ফ্রাইড রাইস কিনে নিয়ে এসেছে। জিম্মা সোফায় বসেই খেয়ে নিচ্ছে।